बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अल्हम्दुलिल्लाहि वस्सलातु अला अहलिहा अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अल्लज़ीना यग़ुद्दूना अस्वातहुम इंदा रसूलिल्लाहि उलाइका अल्लज़ीना इम्तहनल्लाहु क़ुलूबहुम लित्तक़वा लहुम मग़फ़िरतुन व अज्रुन अज़ीम। वक़ाल अन्नबी सल्लल्लाहु अलैहि वसल्लम अस्हाबी कन्नुजूम फबिअय्यिहिम इक़्तदैतुम इहतदैतुम। সম্মানিত দর্শকবৃন্দ, আজ আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ৬৩ বছরের জীবনে নবুয়তের ২৩ বৎসরে মাথার ঘাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করে যে সোনালী কাফেলা আমাদেরকে উপহার দিয়েছিলেন, যারাই রাসূলের চক্ষু তাণ্ডব ছিল, যাদেরকে রাসূল প্রাণ ভরে দোয়া করেছিলেন, সেই সোনালী কাফেলার নাম সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, যাদেরকে প্রত্যেকের সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন আসহাবী কান্নুজুম ফাবিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার হাতে করে সাহাবায়ে কেরাম প্রত্যেকই আকাশের নক্ষত্রের মতন, তোমরা যে কারো অনুসরণ করবে হেদায়েত প্রাপ্ত হবে। সেই সোনালী কাফেলার অন্যতম এক সদস্য হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর জীবনী সম্পর্কে, মর্যাদা, শ্রেষ্ঠত্ব সম্পর্কে যত কিঞ্চিত আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি। প্রিয় দর্শকবৃন্দ, আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সেই মহান ব্যক্তিত্বের মধ্যে অন্যতম, যাদেরকে আল্লাহ রাসূল প্রাণ বলে দোয়া করেছিলেন। তিরমিজি শরীফের 3842 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমির মুআবিয়া রাদিয়াল্লাহু দোয়া করেন, আল্লাহুম্মা জাআলহু হাদিয়াম মাহদিয়াম ওয়াহদি বিহি। হে আল্লাহ, তুমি তাকে অর্থাৎ মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে পথ প্রাপ্ত ও পথ প্রদর্শক করুন। যে মহান ব্যক্তি সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রাণ ভরে দোয়া করেছেন, সেই ব্যক্তির মহব্বত, ভালোবাসা যদি আমার অন্তরে না থাকে, আমি কিসের মুসলমান? আমি কিসের রাসূলের মহব্বত আমাদের অন্তরে আছে? রাসূলের কথার প্রতি কেমন গুরুত্ব আমার আছে? প্রিয় দর্শকবৃন্দ, কানজুল উম্মাল কিতাবের 3365 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু দোয়া করেন, আল্লাহুম্মা আল্লিমহু মুআবিয়াতাল কিতাবা ওয়াল হিসাবা ওয়া কিহিল আযাব। ইয়া আল্লাহ, মুআবিয়াকে কিতাব, হিসাবের শিক্ষা দান করো এবং জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। জাহান্নামে মুক্তির জন্য যাকে রাসূল দোয়া করেছিলেন, যিনি মুস্তাজাবুদ দাওয়াত, তার প্রত্যেকটা দোয়া আল্লাহর কাছে ডাইরেক্ট কবুল। এমন মহান সাহাবীদের মধ্যে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু একজন। এই সৌভাগ্য অর্জন করেছেন রাসূলের স্পর্শ থেকে। মুআবিয়া তো ওই সাহাবী যার উপর জান্নাত ওয়াজিব। বুখারী শরীফের 2924 নম্বর হাদিস, মা আখরাজাহুল ইমাম বুখারী মিন তরিক হারাম বিনতে মিলহান রাদিয়াল্লাহু আনহা قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول اول جيش من امتي يغزون البحر فقد اوجبوا। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতের যে দলটি
সর্বপ্রথম নৌ অভিযানে অংশগ্রহণ করবে তাদের জন্য জান্নাত ওয়াজিব। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু নেতৃত্বে সর্বপ্রথম নৌ অভিযান হয়েছিল। সেই নৌ অভিযানের সিপাহসালার ছিলেন আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। রাসূলের বাসা তার উপর জান্নাত ওয়াজিব। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু নিজে বর্ণনা করেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রদিফ আমি ছিলাম, বাহনের পিছনে ছিলাম। কিছু যাওয়ার পর আল্লাহ রাসূল আমাকে বলেন, হে মুআবিয়া, তোমার শরীরের কি কোনো অংশ আমার শরীরের সাথে লেগেছে? আমি বললাম, ওগো আল্লাহ রাসূল, আপনার পবিত্র পিঠ মুবারকের সাথে আমার সিনা, আমার বুক বক্ক লেগেছে। আল্লাহ রাসূল বলে, হে মুআবিয়া, আমার শরীরের সাথে যার অংশ, কোনো শরীরের অংশ লেগেছে, যেই বডির অংশ লেগেছে, সেই বডির জন্য জাহান্নাম হারাম হয়ে যায়। মুআবিয়ার জন্য রাসূল জাহান্নাম হারাম ঘোষণা করেছিলেন। আমাদের দেশে বহুত পণ্ডিত, বহুত ইহুদিদের চর, এরা মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ফজিলত তালাশ করে পায় না, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সমালোচনা করে। মুসনাদে আহমদ শরীফের ১৬,৯৩৩ নম্বর হাদিস হইতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু নিজে বর্ণনা করেন, একবার আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অজুর পানি দিলাম। আল্লাহ রাসূল সেই অজুর পানি দ্বারা অজু করলেন। অজু করার পরে আমাকে সম্বোধন করে বললেন, হে মুআবিয়া, যদি কখনো তোমার হাতে শাসন ক্ষমতা আসে, তুমি আল্লাহকে ভয় করবে, মানুষের প্রতি দয়া করবে। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার পরে আমার মনের মধ্যে সব সময় এটা উকি মারত যে অবশ্যই আমি এই পরীক্ষার সম্মুখীন হব। বাস্তবেই দেখা যায় মর্মান্তিকভাবে হয়তো আলী কাররামাল্লাহু ওয়াজহু শহীদ হওয়ার পরে, হাসান রাদিয়াল্লাহু আনহুর সাথে সমঝোতার পরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বিশ্ব মুসলমানের আমির নির্বাচিত হয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য ভবিষ্যৎবাণী দিয়েছেন। প্রিয় দর্শকবৃন্দ, মুআবিয়া, আপনি আমি, আমার চোখে মুআবিয়া কেমন এটা দেখার বিষয় নয়, নবীজির সাহাবায়ে কেরামদের দৃষ্টিতে কেমন ছিলেন, রাসূলের দৃষ্টিতে কেমন ছিলেন, সাহাবায়ে দৃষ্টিতে কেমন ছিলেন হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, মুআবিয়া তো ওই যুবক, যে কুরাইশি যুবক, সে অধিক ক্ষুধার সময়ও হাসতে পারে, যার হাত থেকে স্বেচ্ছায় না দিলে কোনো কিছু ছিনিয়ে নেওয়া সম্ভব নয়, যার শিরস্ত্রাণ পেতে হলে পায়ে লুটিয়ে পড়া ছাড়া কোনো উপায় নেই। অর্থাৎ মুআবিয়া ছিলেন সহনশীলতা, সাহসিকতা, আত্মসম্মান বোধের এক অতুলনীয় যুবক। প্রিয় দর্শকবৃন্দ, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর প্রশংসা করেছেন, তার দৃষ্টিতে মুআবিয়া রাদিয়াল্লাহু কেমন ছিলেন? আল বিদায়া ওয়ান নিহায়া 11 নম্বর খণ্ডের 439 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু চেয়ে বেশি উত্তম আখলাকের পরিচয় দিতে অন্য কাউকে দেখি নাই। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর চেয়ে উত্তম আখলাকের পরিচয় দিতে অন্য কাউকে আমি দেখি নাই। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু মিনহাজুন নবুওয়ার 4 নম্বর খণ্ড
43 নম্বর পৃষ্ঠার মধ্যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, মুআবিয়া রাদিয়াল্লাহু প্রশংসা করে বলেন, মা রাআইতু বাদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসওয়াদা মিন মুআবিয়াতা। আমি রাষ্ট্র পরিচালনায় এত সুশৃঙ্খলভাবে রাষ্ট্র পরিচালক আমি মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর চেয়ে উত্তম কাউকে দেখি নাই। কেউ জিজ্ঞাসা করলো আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহু কি উত্তম ছিলেন? তখন তিনি বললেন, কান আবু বকর ওয়া উমরু খায়রাম মিনহু। আবু বকর এবং ওমর ওদের তো কোনো তুলনা হতে পারে না। প্রিয় দর্শকবৃন্দ, আমাদের দেশের কিছু সাহাবী বিদ্বেষী মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সমালোচনা করে আল্লাহ রাসূলের সাহাবীর সেই প্রশংসা খুঁজে পায় না। মুআবিয়া তো ওই মহান ব্যক্তি, নবুয়ত প্রাপ্তির পূর্বে ইসলাম আসার পূর্বে মক্কায় যে সীমিত কিছু মানুষ শিক্ষিত ছিল, গনার কয়েকজন মানুষ শিক্ষিত ছিল, লেখাপড়া জানত, তার মধ্যে একজন ছিলেন আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, যাকে আল্লাহ রাসূল অত্যন্ত বিশ্বাস করতেন। বিশ্বাস করে আল্লাহ রাসূল কাতিবে ওহী অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে মহাগ্রন্থ আল কোরআন নাজিল হয়েছে, জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে আয়াত যখন নাজিল হইতো, আল্লাহ রাসূল কিছু সাহাবীদের নির্দিষ্ট কিছু সাহাবীদেরকে ডেকে বলতেন, কোরআনে আয়াতটা তুমি লিখে রাখো। সেই কাতিবে ওহীর মধ্যে একজন ছিলেন আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমির মুআবিয়া কোথায়? আর আমাদের দেশের কিছু আলিম অধিক জ্ঞান হয়ে গেছে, এরা সাহাবায়ে কেরামের প্রশংসা খুঁজে পায় না, আমির মুআবিয়ার প্রশংসা খুঁজে পায় না, এরা রাসূলের সাহাবীর সমালোচনা করে। প্রিয় দর্শকবৃন্দ, সাহাবী বিদ্বেষীরা যারা আছে, বিশেষ করে শিয়া, এরা সবচেয়ে বেশি রাসূলের সাহাবী আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সমালোচনা করে। আমি পরিষ্কারভাবে আপনাদের সামনে বলতে চাই, আজ যদি বিশ্ব মুসলমান মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর চরিত্রবান হইতো, তাহলে তা এত লাঞ্ছিত হতো না। গোটা বিশ্বের মধ্যে তারা মাথা চারা দিয়ে দাঁড়াইতো। একবার আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহিকে কেউ জিজ্ঞাসা করলো যে আমির মুআবিয়া উত্তম না ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ উত্তম? তখন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ বলেছিলেন, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু জিহাদের ময়দানে গিয়ে তার নাকের মধ্যে যে দুলা লেগেছে, তার গুড়ার নাকের মধ্যে যে দুলা লেগেছে, সেই দুলা যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, আর ওমর ইবনে আব্দুল আজিজের মতন সৎ শাসকগুলিকে এক পাল্লার মধ্যে রাখা হয়, তাহলে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সেই দুলার ওজন বেশি হবে। প্রিয় দর্শকবৃন্দ, ওয়ালা মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সমালোচনা করে বলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে তিনি অবজ্ঞা করে খেলাফত দাবি করেছিলেন। কত বড় ভুয়া, মিথ্যা বানোয়াট একটি কথা। মাজমুল ফতোয়ার 35 নম্বর 72 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে, শেখুল ইসলাম আমাদের লাইব্রেরিতে মধ্যে আছে, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, তিনি লিখেছেন, আলী রাদিয়াল্লাহু আনহু যতদিন জীবিত ছিলেন, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু কখনো খেলাফতের জন্য বায়াত গ্রহণ করেন নাই, বরং তিনি বলতেন আমার চেয়ে আলী রাদিয়াল্লাহু আনহু উত্তম। হ্যাঁ, তাদের মধ্যে একটি দ্বন্দ্ব ছিল। তিনি বলেছিলেন যে আগে হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু আনহুর বিচার করা হোক, পরে আমি আপনার হাতে বায়াত করব। আর আলী রাদিয়াল্লাহু বলেছিলেন আগে বায়াত করো, পরে বিচার হবে। যতদিন পর্যন্ত হযরত আলী রাদিয়াল্লাহু আনহু জীবিত ছিলেন, এতদিন পর্যন্ত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু মানুষের হাতে বায়াত করেন নাই, মানুষ থেকে তার হাতে বায়াত গ্রহণ করেন নাই। এমনকি ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ লিখেছেন
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মর্মান্তিক শাহাদাতের পরও তিনি তার হাতে বয়াত নেন নাই, যতক্ষণ পর্যন্ত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে সমঝোতা করেন নাই। যখন হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে সমঝোতা করেছিলেন, তখন এরপরে তিনি মুসলমানদেরকে তার হাতে বয়াত গ্রহণ করেছেন। প্রিয় দর্শকবৃন্দ, এত বড় জলিলুল কদর এক সাহাবী, যিনি এত মর্যাদাশীল হওয়ার পরেও মাঝে মধ্যে কৌতুক তিনি করতেন। একবার এক স্বপ্ন বিলাসী ব্যক্তি আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু কাছে এসে বলল, আমির মুআবিয়া, আমি একটি বাড়ি নির্মাণ করতে, ঘর নির্মাণ করতে চাই, আপনি একটু সহযোগিতা করেন। তিনি বললেন, কি দ্বারা সহযোগিতা করব? আপাতত আপনি আমাকে 12,000 গাছ দিয়ে সহযোগিতা করেন। তিনি বললেন, সেই ঘরটা কোথায় নির্মাণ করবে? সে বলল, বসরায় নির্মাণ করব। তিনি পুনরায় প্রশ্ন করলেন, এটার দৈর্ঘ্য কতটুকু হবে? সে বলল 2 মাইল। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু কৌতুক করে বললেন, তুমি এই কথা বলো না আমি বসরায় ঘর নির্মাণ করব, বরং তুমি বলো আমি পুরা বসরা কি ঘর বানাবো। সম্মানিত দর্শকবৃন্দ, মুআবিয়া তো মহান ওই সাহাবী যিনি কুফর, শিরিক, কাফির, মুশরিকদের বিরুদ্ধে আপোষহীন ছিলেন। একবার মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু আলী রাদিয়াল্লাহু আনহু যখন দ্বন্দ্ব চলেছিল, ইখতিলাফ চলেছিল, তখন রোমের শাসক সেই সুযোগে মদিনায় আক্রমণ করার ষড়যন্ত্র করেছিল। যখন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর কাছে সেই সংবাদ গিয়ে পৌঁছিল, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু চিঠি প্রেরণ করলেন রোমের শাসকের কাছে, হে রোম সম্রাট, তুমি মনে করছো আমাদের মধ্যে পরস্পরের মতবিরোধের কারণে তুমি নাকি মদিনায় আক্রমণ করে ফেলবে? তুমি জেনে রাখো, যদি মদিনায় আক্রমণ করা দুঃসাহস তুমি দেখাও, মদিনা আক্রমণ করার জন্য যদি তুমি কোনো শূন্য বাহিনী প্রেরণ করো, তোমার বিরুদ্ধে আলী রাদিয়াল্লাহু আনহু যে বাহিনী প্রেরণ করবে, সেই বাহিনীর অগ্রদূত, অগ্রগামী ব্যক্তি পাবে আমি মুআবিয়া। সম্মানিত দর্শকবৃন্দ, এত দ্বন্দ্বের সময়ও, এত ইখতিলাফের সময় তিনি কুফর এবং শিরিক, ইসলামের মধ্যে তিনি অটল অবিচল ছিলেন, কোনো নমনীয় ছিলেন না। প্রিয় দর্শক, সর্বশেষ আমি বলতে চাই, আমাদের দেশে শিয়াপন্থী অথবা ইহুদিদের কিছু চর রয়েছে, ইহুদিদের চর, দালাল, যাদের টার্গেট যদি নবীজির সাহাবায়ে কেরামদেরকে কলঙ্কিত করা যায়, তাহলে ইসলামকে খুব সহজেই দুর্বল করা যাবে, কোরআনকে মিথ্যা সম্পন্ন করা যাবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর খুব সহজেই আঘাত করা যাবে। ইসলাম মুসলমানদেরকে ধ্বংস করার পায়তারা হিসাবে এই ইহুদিরা নবীজির সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহ আলাইহিম আজমাইনের সমালোচনা শুরু করেছে, সমালোচনা উদ্বোধন করে। যার উদ্বোধক ছিল আব্দুল্লাহ ইবনে সাবা নামক ইহুদি। আমি দেশবাসীকে, বাংলাদেশ সহ পুরা দেশবাসীকে বলব, বিবেকের কাছে প্রশ্ন করব, মুআবিয়া তো মহান ওই সাহাবী যার বাড়ি ছিল মক্কায়, মক্কার লিডার আবু সুফিয়ানের রাদিয়াল্লাহু আনহুর সন্তান। ইসলাম ধর্ম গ্রহণের পরে যদি তিনি চাইতেন সেই মক্কায় বিলাসী জীবনযাপন করতে পারতেন, ইসলামের স্বার্থে, আল্লাহ রসুলের দিন প্রচারের স্বার্থে, রসুলের রেখে যাওয়া আমানত, সেই দিন ইসলামকে দুনিয়া বিশ্ব মুসলমানদের কাছে দ্বারে দ্বারে পৌঁছে দেওয়ার স্বার্থে বাড়ি ঘর পরিবার পরিজন সবকিছু বিসর্জন দিয়ে তিনি সুদূর সিরিয়ায় গিয়েছিলেন। সিরিয়া তো এমন এক জায়গা, সেখানে সীমান্তবর্তী এলাকা, সবসময় ঝুঁকিপূর্ণ ছিল। রিবাত ফি সাবিলিল্লাহ যাকে বলা হয়, সবসময় ঝুঁকিপূর্ণ ছিল সেই সীমান্ত এলাকা।
সেই সীমান্ত এলাকায় জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত, এমনকি আমিরুল মুমিনিন নির্বাচিত হওয়ার পর তিনি সেই সীমান্ত ঝুঁকিপূর্ণ এলাকায় জীবনযাপন করেছেন। আর সেই ঝুঁকিপূর্ণ এলাকায় জীবনযাপন করার কারণে সেই কুফরি শক্তি একদিকে ইসলামের দাওয়াত অনেক দূর দূরান্ত পর্যন্ত পৌঁছে গেছে। কোনো কুফরি শক্তি মুসলমান অধ্যুষিত এলাকার মধ্যে আক্রমণ করার দুঃসাহস করতে পারে নাই। আমি বলবো আজকে তো ইউরোপ, আমেরিকা সহ সেই পশ্চিমা দেশগুলোর মধ্যে ইসলাম যে প্রচার প্রসার হয়েছিল, ইয়ার পিছনে হয়তো আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সবচাইতে বড় অবদান। প্রিয় দর্শকবৃন্দ, ইসলামের জন্য যিনি এত কাজ করলেন, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত বাড়ি ঘর সবকিছু ফেলে দিয়ে ঝুঁকিপূর্ণ এলাকা, সীমান্ত এলাকার মধ্যে তিনি জীবনযাপন করলেন, এখানে মৃত্যুবরণ করলেন। এমন এক মহান সাহাবী, ইসলামের জন্য নিবেদিত প্রাণ ছিলেন। এমন সাহাবীর সমালোচক যারা, আমি বলবো এরা আসলে ইহুদিদের চর, ইহুদিদের দালাল। আব্দুল্লাহ ইবনে সাবার উত্তরসূরি, এরা শিয়া। এই সকল সাহাবী বিদ্বেষী, বিশেষ করে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ইসলামে যার উপর ইসলামের অবদান, এবার এটা আমি বলবো না, বরং ইসলামের উপর তার অনেক অবদান রয়েছে। সেই মহান সাহাবী যারা সমালোচনা করবে, এই সমস্ত কুরুচি সম্পন্ন ব্যক্তিদেরকে আমরা পরিহার করব, ধিক্কার জানাবো। যারা এগুলো ওনার সমালোচনা করে, ওকে আমি আমার শরীরের সকল শক্তি দিয়ে ওকে ধিক্কার জানাই, তিরস্কার জানাই। পরিশেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল সাহাবাদের প্রতি শ্রদ্ধাশীল হয়ে এবং তাদের মহব্বত অন্তরে রেখে আমৃত্যু পর্যন্ত অন্তরে রাখার আহ্বান জানাচ্ছি। প্রিয় দর্শকবৃন্দ, সর্বশেষ আমি বলবো, আমি মনে করি, আমি বিশ্বাস করি, আমার যদি কোনো নেক আমল না থাকে আর রাসূলের সাহাবীদের মহব্বত যদি আমি অন্তরে নিয়ে কবরে যেতে পারি, কাল কিয়ামতের দিন এটাই আমার নাজাতের কারণ হবে। কারণ আল্লাহ রাসূল বলেছেন, আল মারউ মাআ মান আহাব্বা, যে যাকে ভালোবাসে তার সাথে তার হাসর হবে। আমরা যদি রাসূলের সাহাবায়ে কেরামদেরকে মহব্বত করি, ভালোবাসি, বিশ্বাস করি, সাহাবায়ে কেরামদের সাথে আমাদের হাসর হবে। আর যারা সাহাবা বিদ্বেষী, তাদের হাসর হবে আব্দুল্লাহ ইবনে সাবার সাথে, তাদের হাসর হবে শিয়াদের সাথে। এই সকল শিয়াদের চর, ইহুদিদের চর, হুদ আর ইহুদি, ওদের থেকে বেঁচে থাকার উদাত্ত আহ্বান রেখে এবং সাহাবায়ে কেরামের মহব্বত অন্তরে ধারণ করার প্রতি উদাত্ত আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।